আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে একটি গ্রামের বাড়ি এঁকে দেখাবো এটা কিভাবে আর্ট করতে হয়। আপনাদেরকে পর্যায়ক্রমিকভাবে এটা যথাসম্ভব সুন্দর করে দেখানোর চেষ্টা করব। আমার ভিডিও কোয়ালিটি হয়তো বেশি একটা ভালো নয়, তবুও যতটুকু পেরেছি আমি আপনাদেরকে ততটা সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। প্রথমে আমি বাড়িটির একটি শেপ বানিয়ে নিয়েছি। আমি সময়ের সাথে সাথে সবকিছু মেজারমেন্ট করে কিভাবে বাড়িটি হবে, গ্রামের বাড়ি কেমন হয় তার উপর নির্ভর করে এই ঘরটি আকৃতি দান করছে। গ্রামে অবশ্যই দেখেছেন হয়তো সনের পাতার ঘর হয় কিংবা গমের নাড়ার ঘর হয়, সেগুলো একদম কুঁড়ে ঘর, দেখতে অবশ্যই অনেক সুন্দর লাগে। সেই ঘরগুলো যে সুন্দর করে বানানো হয় তা অপরূপ সৌন্দর্য আমাদেরকে মোহিত করে। আমি মনে করি আমাদের গ্রামের অতীত ঐতিহ্য আমাদের ধরে রাখা উচিত। এই ঘরগুলো দিনে দিনে অনেক হারিয়ে গিয়েছে, যা এখনো আমার মনে ভেসে ওঠে। আমি আপনাদের জন্য যে গ্রামের ঘরটি আর্ট করছি তা আমার কোনো জায়গায় দেখা নয়, আমি নিজের অন্তর থেকে একে দেখাচ্ছি যে আমার অন্তরে কি ধরনের স্মৃতি জমা রয়েছে। বুঝতে পারছেন ঘর আঁকা এতটাও সহজ নয়। আমি একটু একটু করে চালের সিস্টেমটা ঘর আকারে করেছি। এখন আমি মেঝেটা সুন্দর করে দেওয়ার চেষ্টা করছি। এখানে ঘরের দরজা, যা আমাদের মনে করা দেবে সেই কাঠের দরজা যা আমরা একটা সময় আমাদের চোখের সামনে অনেকবার দেখেছি। এই ঘরগুলো হয়তো এখন আর দেখা যায় না, বর্তমানে বিলুপ্ত হয়ে গেছে। একটি গ্রামীণ দৃশ্যে এমন একটি ঘর খুবই গুরুত্বপূর্ণ, কারণ গ্রামীণ দৃশ্যে যখনই আর্ট করবেন তখন অবশ্যই ঘরটি সুন্দরভাবে এমনভাবে আর্ট করতে হবে যেন গ্রামের দৃশ্যের সাথে হুবহু খাপ খাইয়ে যায়। মনে রাখতে হবে এই ঘরগুলো কুড়ে ঘর কোয়ালিটি হবে, যা অতীতে কখনো বিরাজমান ছিল। গ্রাম বাংলার ঐতিহ্য এই ঘর। পরবর্তী দিনে আমি আপনাদের একটি মাটির ঘর এঁকে অবশ্যই দেখাবো। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটি শেয়ার করবেন এবং অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আমি ছোট করে শুরু করেছি, যদি আপনাদের মনে ভালো লাগে আমার ভিডিওগুলো দেখে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং আমাকে হেল্প করবেন সামনের ভিডিওগুলো সুন্দর করে করার জন্য। আমি মূলত আপনাদেরকে এই ধরনের ভিডিও আরো দেওয়ার চেষ্টা করব। দেখুন ঘরটি তার আকৃতিতে চলে এসেছে। এখন এর উপরে হালকা কিছু কাজ আছে যা অবশ্যই শেষ টাচটুক না দিলে নয়। সেটুকু না দিলে ঘরটি ঘরের মতো মনে হবে না। শুধুমাত্র মনের যে সৌন্দর্য সেটি দিয়ে আমি আমার ঘরটিকে তৈরি করছি। গ্রামের ঘরগুলো আরো সুন্দর হয়, তবু যতটুকু পেরেছে নিজের মন দিয়ে সাজানোর চেষ্টা করেছি। পরবর্তীতে আপনাদেরকে এর থেকেও আরো ভালো কিছু ঘর আর্ট করে দেখাবো, কিভাবে আর্ট করতে হয়, কিভাবে সময় নিতে হয়, কিভাবে মেজারমেন্ট করতে হয়। আর আমি আপনাদেরকে অতটা মেজারমেন্ট করে হয়তো দেখাতে পারবো না, কিন্তু আমার মনের ভিতরে যে স্মৃতিগুলো রয়েছে সেগুলো এঁকে আপনাদের সামনে উপস্থিত করব। আমি যাই পারি আপনাদের দেখানোর চেষ্টা করব। ভিলেজ লাইভ আমাকে অনেকভাবে প্রভাবিত করে, আর সেই ভিলেজ লাইভ নিয়েই আমি আজকে আপনাদেরকে একটি গ্রামের একটি কুঁড়ে ঘর আর্ট করে দেখালাম। কেমন হয়েছে বলবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন হিসেবে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।